রোস্টিং ভিডিও। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় একটা ক্যাটাগরি, কনটেন্ট ক্যাটাগরি। একজন একটা ভিডিও বানিয়েছে বা একজনের কোনো একটা মিস্টেক হয়েছে, ওই মিস্টেক নিয়ে তাকে একদম সমালোচনা করে জাত অবস্থা করে একটা ভিডিও বানানো, এটাকে রোস্টিং ভিডিও বলা হয়। এবং তার বিপরীতে কন্টেন্ট বানানো, একজনের একটা কন্টেন্ট অথবা একটা স্টেটমেন্ট অথবা একটা পোস্ট, এগুলো নিয়ে সমালোচনা করে ভিডিও বানানো হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন, বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে যারা কাজ করেন তারা দেখেছেন, একজন আরেকজনের বিপরীতে এবং আরেকজনের সেটা কাউন্টার করে। এবং দেখবেন মাঝে মাঝে কিছু কিছু ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের ব্যক্তিগত অনেক কিছু হঠাৎ করে শেয়ার করে, হঠাৎ করে পোস্ট করে, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, আমার ওটা হয়েছে। তো এই সমস্ত বিষয় আসলে কেন আমরা বুঝি না, আমরা যারা সাধারণ অডিয়েন্স আমরা কিন্তু এগুলো কেন করে তারা বুঝি না। তো কিছুদিন আগে আমি একটা বড় মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার একটা আর্টিকেল বা ভিডিও তো মনে হয় দেখছিলাম, উনি এসব বিষয় শেয়ার করেছিল ভিডিওতে। উনি শেয়ার করেছিল এসব বিষয়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে কেন তার ব্যক্তিগত জীবন নিয়ে আসে, হঠাৎ করে সে কেন একটা বিতর্কিত কাজ করে, হঠাৎ করে সে কেন একটা আলোচিত কাজ করে, হঠাৎ করে সে কেন একটা নেগেটিভ কাজ করে অথবা একটা নেগেটিভ স্টেটমেন্ট দেয়। ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু, আর যারা রোস্টিং করে তারা তো আসলে যে কোনো কিছু নিয়ে রোস্টিং ভিডিও বানাবে, এটা একটা কন্টেন্ট। তো আমি প্রথমত আপনাদেরকে বলবো, একজনকে নিয়ে সমালোচনা করে ভিডিও বানানো, এটা কিন্তু একটা কন্টেন্ট ক্যাটাগরি হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো আপনারা এমন কখনো ভাববেন না যে যিনি এই ভিডিওটা বানিয়েছে একজনকে সমালোচনা করে, উনি সমালোচনা করার জন্য সমালোচনা করেছে, এমন না। উনার কিন্তু এটা একটা কন্টেন্ট ক্যাটাগরি, উনি কিন্তু এটা কন্টেন্ট বানিয়েছে একটা, ঠিক আছে? তো উনি কিন্তু ওই লোকটা খারাপ কোনো কিছু বলেছে বলে তাকে সমালোচনা করে এখানে ভিডিও বানাচ্ছে এমন না। এটা কিন্তু এই ক্যাটাগরিটাই সে বেছে নিয়েছে, এই যে রোস্টিং ভিডিও করা, আরেকজনকে সমালোচনা করে, এটা কিন্তু এগুলো কিন্তু ভাইরাল হয়। একজন পপুলার ব্যক্তিকে নিয়ে পজিটিভ নেগেটিভ যেটাই করেন, বিশেষ করে নেগেটিভটাই বেশি ভাইরাল হয়, ঠিক আছে? সেজন্য এটা একটা ক্যাটাগরি। এটা মনে করবেন না যে সে তার ভালো লাগতেছে অথবা সে এখানে কোনো কিছুই না, শুধুমাত্র একটা আপনার মানে কি বলে, একটা জনগণকে আপনার সচেতন করার জন্য উনি ওই আরেকজনকে নিয়ে সমালোচনা করে, আরেকজনের খারাপ কোনো কিছুকে নিয়ে আলোচনা করে এখানে ভিডিওটা বানিয়েছে, এমন কিন্তু না, এমন কিন্তু ধরবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই যে এটা কিন্তু তার একটা ক্যাটাগরি, এই দেখবেন তার ম্যাক্সিমাম ভিডিও এরকম, একজনের সমালোচনা করে আর একজনের ভুল কোথায় করেছে, কি কি অতীতে 10 বছর 20 বছর আগে ভুল করেছে, এগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে এগুলো নিয়ে ভিডিও বানানো, এটা কিন্তু তার একটা ক্যাটাগরি। এবং আরেকটা বিষয় দেখবেন, হঠাৎ করে জনপ্রিয় কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব দেখবেন হঠাৎ করে মিডিয়ার সামনে এসে তার ব্যক্তিগত কোনো কিছু শেয়ার, তার ডিভোর্স হয়ে যাচ্ছে, তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো না, তার হচ্ছে এরকম, তার ওইরকম, ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু লিখে, অথবা একটা দেশের যে কোনো একটা চলমান পরিস্থিতি নিয়ে যে কোনো একটা মন্তব্য করে ফেলে, যে মন্তব্যটা সে নিজেও জানে এটা করা ঠিক হয়নি। এগুলো কেন করে? তো এগুলো করার পেছনে হচ্ছে তার হঠাৎ করে সে হয়তো অনুধাবন করতে পারে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে, সে আলোচনায় নাই, সে নতুন করে আলোচনায় আসার জন্য এই ধরনের জিনিসগুলো শেয়ার করে এবং এই ধরনের একটা নেগেটিভ বা বোল্ড স্টেটমেন্ট অনেক সময় দিয়ে থাকে। এটা কিন্তু তার একটা স্ট্র্যাটেজি। এটা কিন্তু আমরা মনে করতে পারি না, আমরা সাধারণ অডিয়েন্স মনে করি সে হয়তো কোনো আসলে ঝামেলায় আছে, আসলে সে বুঝতে পারে নাই, এগুলো কিন্তু মনে করি। দেখেন, এগুলো কিন্তু আমার কথা না, এগুলো আমি একদম খুব ভালো একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, উনি একটা কন্টেন্টে এগুলো শেয়ার করেছিল যে এরকম আমরা কেন করি। এই যে হঠাৎ করে এসে দেখবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা শেয়ার করেছে, ওটা শেয়ার করেছে, একটা নেগেটিভ মন্তব্য করে ফেলেছে, একটা দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটা খারাপ মন্তব্য, নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা করেছে, যেটা সে জানে তার তার হচ্ছে এটা তার বিপরীতে যাইতে পারে, অথবা তাকে নিয়ে এটা নিয়ে সমালোচনা হতে পারে, সে জেনে শুনে কিন্তু এরকম স্টেটমেন্ট দেয়, ঠিক আছে? তো এই সমস্ত কার্যকলাপ যারা করে বা এই সমস্ত রোস্টিং ভিডিও যারা বানায়, তাদেরকে কখনো আপনি সিরিয়াসলি নেবেন না। এগুলো হচ্ছে তার একটা স্ট্র্যাটেজি, যে সে এগিয়ে যাওয়ার জন্য আরেকজনকে নিয়ে ভিডিও বানায়, আরেকজনকে নিয়ে রোস্ট করে, আরেকজনকে নিয়ে এটা করে ওটা করে। তো এগুলো কিন্তু তাদের একটা ক্যাটাগরি। এগুলো কিন্তু সে মানে মানুষের সচেতনতার জন্য আনতেছে না। কেউ একটা ভুল ভিডিও বানিয়েছে, একটা খারাপ কোনো কিছু বলেছে, এগুলো কিন্তু এমন না যে আপনাকে আমাকে আমাকে সচেতন করার জন্য সেই বিষয়গুলো তুলে আনতেছে, এমন না। এটা কিন্তু তার নিজের লাভের জন্য, ঠিক আছে? অথবা একজন একটা ভিডিও বানিয়েছে, ওইটা নিয়ে আবার তার বিপরীতে ভিডিও বানানো। আমাদের এই যে ফেসবুক নিয়েও কিন্তু অনেকে এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু পপুলার হয়ে গেছে। একজন একটা ভিডিও বানিয়েছে ফেসবুকে, এরকম 5টা হ্যাশট্যাগ দিবেন, এখন আরেকজন এসে বলবে ভাই ফেসবুকে 5টা 10টা হ্যাশট্যাগ দেওয়া দরকার, আপনার মনে হলে দিবেন না, ঠিক আছে? এগুলো যারা বলতেছে তারা হচ্ছে ভুল, তারা হচ্ছে এটা, তারা হচ্ছে ওইটা, তারা হচ্ছে এটা, অনেক কিছু খারাপ প্রকৃতির কথা বলে একটা ভিডিও বানিয়ে ফেলে, ওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। কিন্তু এখন উনি যে কথাটা বলেছে ফেসবুকে 5টা হ্যাশট্যাগ দিবেন না বা একটা ক্যাপশন দিবেন না, এটাও উনি কিন্তু কোথাও দেখাতে পারবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যে একজন একটা বলেছে এটার বিপরীতে আপনি একটা বলবেন। তো এই সমস্ত ভিডিও দেখে কেউ সিরিয়াসলি নিবেন না। তো এই সমস্ত ভিডিও কিন্তু অনেকে বানাচ্ছে, এগুলো কিন্তু যার যার একটা মানে ক্যাটাগরি বলতে পারেন।